আসসালামু আলাইকুম। প্রত্যেকটা গৃহিণীর একটা কমপ্লেইন থাকে হাসব্যান্ডের উপর যে নরম মাছ নিয়ে আসে। যারা কিনা বাজার করতে তেমন একটা পারদর্শী না, তাদের ক্ষেত্রে এরকমটা প্রায়ই হয়ে থাকে। তো আজকে আপনাদের জন্য একটা সলিউশন নিয়ে এসেছি নরম মাছের, যেটা কিনা ফলো করলে আপনারা নরম মাছকে একদম মজা করে খাবেন, টেরই পাবেন না। আর বেচারা হাসব্যান্ডও বকা থেকে বেঁচে যাবেন। তো দেখতেই পেরেছেন এখানে আমার স্যামন মাছের টুকরাগুলো একদম নরম হয়ে খুলে খুলে যাচ্ছিল, আর এগুলো ফ্রোজেন ছিল। আমি ওয়ালমার্ট থেকে নিয়ে এসেছি, এখানে হাসব্যান্ডের কোনো দোষ নেই। তো যাই হোক, এইখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প একটু ধনিয়া জিরার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে ম্যাজিক যে জিনিসটা, সেটা হচ্ছে চালের গুঁড়া। চালের গুঁড়া এখানে আমি এতগুলো মাছের জন্য প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো দিব। আপনার যত বেশি মাছ হবে তত বেশি আপনার চালের গুঁড়িটা লাগবে। ময়দা দিতে যাবেন না, আবার চালের গুঁড়ি অবশ্যই দিতে হবে। চাইলে কিন্তু ফ্রেশ চালকে গুঁড়ি করে তারপরেও দিতে পারেন। তো এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে করে এপিঠ ওপিঠ সব দিকে লেগে যায়, আর আপনার যে নরম মাছটা আছে সেটার মধ্যে একটা টেক্সচার ক্রিয়েট করবে। এখন একটা ছড়ানো ফ্রাইং প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আর এখন কিছুই করতে হবে না, জাস্ট মাছগুলোকে ভাজতে হবে। সরাসরি তেলের মধ্যে মাছ দিলে অনেক সময় ছিটে আসে মুখের মধ্যে। এর জন্য একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে লবণ দিয়ে দিবেন তেলের মধ্যে প্রথমে, তারপরে একে একে মাছগুলো দিবেন। এতে করে অনেকাংশেই তেলের যে ছিটা সেটা আর মুখে আসবে না বা চারপাশে ছড়িয়ে পড়বে না। মনে করেন 90%ই কমে যাবে, তারপরও একটু একটু তো ছিটবে। তো এখন দেখতে পাচ্ছেন মাছগুলো কেমন করকরে হয়ে গিয়েছে আর একটা শক্ত টেক্সচার নিয়েছে। এটা কিন্তু একমাত্র সম্ভব হয়েছে এই চালের গুঁড়ির জন্য। সবগুলো মাছ আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এখন সেম তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম হচ্ছে কাটা পেঁয়াজ। আমি এই মাছ ভাজাটাকে আরও একটু মজা করে রান্না করব আজকে। তো পেঁয়াজ এখানে আমি প্রায় 1.5 থেকে 2 কাপের মতো দিয়ে দিয়েছি কুচি করে। তেল যদি মনে করেন কম হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আরও একটু তেল অ্যাড করে নিতে পারেন। সাথে দিয়েছি রসুন বাটা 1 চায়ের চামচ। তারপরে দিয়ে দিচ্ছি সব গুঁড়া মশলা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 চায়ের চামচ করে দিয়েছি। দিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে নিব। এখানে কিন্তু কোনো আমি পানি অ্যাড করিনি, দেখতেই পেরেছেন। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে এটা ভাজতে হবে, এতে করে সুন্দর করে ভাজা ভাজা হবে। আর রসুন বাটা, পেঁয়াজ এগুলো মিলে একদম মুচমুচে একটা ভাব চলে আসবে। তার মধ্যে দিয়ে দিলাম আমি এটা হচ্ছে সুইট পেপার, লাল আর হলুদ কালারের। আপনারা চাইলে বেল পেপার দিতে পারেন, যে কোনো কালারের আপনাদের কাছে যেটা অ্যাভেলেবল আছে। দিয়ে আমি এখন নাড়াচাড়া করে অল্প একটু পানি দিচ্ছি। প্রথমে কিন্তু এমনি এমনি নাড়াচাড়া করেছি, 2-1 মিনিট ভাজার পরে তারপরে অল্প একটু পানি দিয়েছি, তারপরে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছেন তেলটা একটু ভেসে উঠেছে, এখন আবার নাড়াচাড়া করছি। তো মোট কথায় হচ্ছে সুইট পেপারটা বা বেল পেপারটা যাতে একটু সফট হয়ে আসে, আর এগুলো একটু বড় সাইজ করে কেটে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সুন্দর দেখা যাবে আর কালারফুল মনে হবে। বিশেষ করে যে কোনো দাওয়াতে বা এমনিতেই ঘরের মধ্যে যে কোনো খাবারই দেখতে সুন্দর লাগলে কিন্তু খেতেও ভালো লাগে। আর শুধুমাত্র যে আপনারা নরম মাছ দিয়ে এটা করে খেতে পারবেন এমনটা না, রেগুলার মাছ দিয়েও কিন্তু এভাবে করে দেখতে পারেন, অন্যরকম একটা মজার হয় নর্মাল ফিশ ফ্রাই থেকে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করব, যাতে করে সব মশলা এপিঠ ওপিঠ লেগে যায়। আর একটা মাছও কিন্তু ভাঙবে না। তো নরম মাছকে যেইভাবে কাজে লাগানো হয় সেটারই একদম মানে পারফেক্ট সলিউশন আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লেগেছে। তো ঢেকে রেখে দিয়েছিলাম চুলার আঁচটা একদম কমিয়ে রেখে। তো আবারও নাড়াচাড়া করে দিচ্ছি, আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে সব কিছু একদম মিলেমিশে একাকার, আর সুইট পেপারগুলো একদম সফট হয়ে গিয়েছে। আর সবার শেষে অবশ্যই আমি একটু ধনেপাতা ছিটিয়ে দিব উপর থেকে। তবে যাদের ভালো লাগে না সেটা আপনারা স্কিপ করতে পারেন। আপনারা চাইলে সামান্য একটু টমেটোর কেচাপও দিতে পারেন যখন মশলাটা রেডি হয়ে যাবে তখন। তো এরকম ছোটোখাটো টিপস প্লাস হচ্ছে ঘরোয়া রান্নাবান্না যদি আপনারা দেখতে চান, তাহলে আমার এই রান্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।